হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠলে তাদের জন্য আমরা তোমাদের অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক পর পর করাচ্ছি। আমরা তোমাদের ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টার রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.1 এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 পর্যন্ত করিয়েছিলাম, যেখানে 6 দাগের 4, 5 এবং 6 দাগ পর্যন্ত করিয়েছি। যারা এই চারটে পার্টের ভিডিও দেখোনি তারা আমাদের কমেন্ট বক্স অথবা আই বাটনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়াও যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে দেখবে একটা টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে ডাউনলোড করে নাও। আজকে আমরা পার্ট 5 অর্থাৎ 6 দাগের লাস্ট দুটো অঙ্ক 7 ও 8 দাগের অঙ্কগুলো করব। তাহলে চলো অঙ্কটা করা যাক। দেখো আমাদের 8 দাগের 7 দাগের অঙ্কে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো এই অঙ্ক বোঝার আগে আমাদের একটা কনসেপ্ট বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন ছোটবেলায় একে চন্দ্র, দুয়ে পক্ষ এগুলো পড়েছিলাম, 10 দিক পর্যন্ত পড়েছি, তারপরে কি পড়েছিলাম 1 10 1 11 1 10 2 12 1 10 3 13 এইভাবে পড়েছিলাম। কথা হচ্ছে এখানে আমি 15 লিখলাম, এই 15 কে আমরা তখন কিভাবে পড়তাম? 1 10 5 15। তাহলে এখানে দেখছি আমি 1 আছে আর 5 আছে, তাহলে 10 কোত্থেকে আসছে? বা এখানে আমি যদি লিখি 37, তাহলে এটাকে কিভাবে পড়তাম? 3 10 7 37। তাহলে দেখো এখানে এটা হচ্ছে একক, এটা হচ্ছে যে দশক, তার মানে দশকের ঘরের মান হচ্ছে যে 10 আর একক হচ্ছে যে 5। তার মানে দেখো 1 10 5 15, তার মানে এটা যদি একক হয় এটা দশক, তার মানে এটা কত হবে? 1 গুণ 7, তাহলে এটা কত হবে? 7। আর এই যে 3 3 10 মানে 30, যেহেতু এর মান হচ্ছে যে 10, দশকের ঘর মানে 10 আর শতক মান হচ্ছে যে 100, তার মানে এই জন্য বলি 3 10 7 37 আর 1 10 5 15। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো কি বলেছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এখানে লেখো যে ধরি দশকের অঙ্ক, দশকের অঙ্ক কত? দশকের অঙ্ক x। তাহলে এককের অঙ্ক কত হবে? অঙ্কের ফার্স্ট লাইনটা দেখো, অঙ্কের ফার্স্ট লাইনে বলেছে কি একক স্থানীয় অঙ্কটি দশকের থেকে 6 বেশি, তার মানে এখানে হবে x প্লাস 6। তার মানে একটু আগে তোমাদের এখানে কি বোঝালাম যে একক আর দশক, তাহলে এটাকে যদি আমি লিখি যে এটা হচ্ছে যে একক, এটা দশক, তাহলে এককের ঘরে কত বসবে? x প্লাস 6 আর দশকের ঘরে বসবে x, এইটা বসবে। এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তাহলে সংখ্যাটা কত হবে? তার মানে সংখ্যাটি হবে কি? সংখ্যাটি হবে 10x প্লাস x প্লাস 6, তার মানে 10x প্লাস x প্লাস 6, তাহলে 11x প্লাস 6। সংখ্যাটা হলো কত? 11x প্লাস 6। তারপরে কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে অঙ্কদ্বয় কত কত ছিল? x ইন্টু x প্লাস 6, তার মানে গুণফল কত হবে? x স্কয়ার প্লাস 6x। এবার দেখো কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটি 11x প্লাস 6 আর গুণফল হচ্ছে x স্কয়ার প্লাস 6x, তাহলে এইটা থেকে এটা কত কম? 12 কম। তার মানে এখানে লেখো শর্ত মতে, শর্ত মতে 11x প্লাস 6 মাইনাস x স্কয়ার প্লাস 6x সমান সমান 12। তাহলে 11x প্লাস 6 মাইনাস x স্কয়ার মাইনাস 6x মাইনাস 12 সমান সমান 0। এবার দেখো মাইনাস x স্কয়ার, এই দুটো বিয়োগ করো, তাহলে কত? প্লাস 5x মাইনাস 6 সমান সমান 0, মাইনাস কমন নিয়ে নাও, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। তাহলে ফাইনালি কত বের হলো? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। দেখো এখানে শুধুমাত্র তোমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, তাই অঙ্কটা এই পর্যন্তই। কিন্তু এটা যদি তোমরা মিডল টার্ম করো, তাহলে মিডল টার্ম করলে কি হবে? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। তাহলে দেখো এখানে এমন দুটো সংখ্যা নেব, তাহলে x স্কয়ার মাইনাস, এখানে দেখো কত আছে? মাইনাস 5x আছে আর এখানে হচ্ছে প্লাস 6 আছে, তাহলে এমন দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে মাইনাস 5 আসবে, 5x আসবে, আবার গুণ করলে হচ্ছে যে প্লাস
6 আসবে। তাহলে তাহলে দেখো -3x আর -2x এর যদি লিখি তাহলে কি হবে, -2x আর -3x, তাহলে -5x হলো আবার -3 ইন্টু -2, তাহলে কত হবে, +6 হবে। তাহলে প্রথম দুটো থেকে কমন নাও, x কমন নিলে কি হবে, x -3, আর এখান থেকে -2 কমন নিলে হবে x -3 = 0। এবার প্রথম দুটো এইটা আর এইটা তো সেম, তাহলে এখানে কি হবে, x -3 আর x -2 = 0। তাহলে দুটি রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা 0 হবে, তাহলে x এর মান এখানে কত, 3, x -2 = 0, তার মানে x এর মান হচ্ছে এই যে 2। বোঝা গেল? তার মানে x আমরা কি ধরেছিলাম, x আমরা ধরেছিলাম যে দশকের অঙ্ক x, তাহলে দশকের অঙ্ক x হলে কি দশকের অঙ্ক 3 হতে পারে, 2 হতে পারে। বোঝা গেল? এটাই তোমাদের ফাইনাল আনসার। কিন্তু যেহেতু এখানে আমাদের কি বলেছিল, দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, তাই অঙ্কটা এখানেই কমপ্লিট। কিন্তু যেহেতু 1.2 তে তোমাদের কি আছে, সমাধান আছে, তাই এখানে মিডল টার্মটা তোমাদের শিখিয়ে দিলাম। এবার দেখো আমাদের নেক্সট এটা হচ্ছে যে লাস্ট অঙ্ক। কি বলেছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, আর ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে দেখো এর যদি একটা ডায়াগ্রাম আঁকি, এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে 45 আর এটা 40, এর চারপাশে সমান চওড়া একটা কি আছে, রাস্তা আছে। তাহলে সমান চওড়া মানে এটা হচ্ছে যে কত, এখানেও x আছে, এখানেও x আছে, চারিদিকে কত, চারিদিকে x মিটার চওড়া। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে যে 45 মিটার, প্রস্থ কত, প্রস্থ 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, যেহেতু ইউনিট মিটারে আছে, তাই 45 ইন্টু 40 যদি করো, গুণ করো, তাহলে কত হবে, 1800 বর্গমিটার। ব্যাস, তাহলে টোটালটার ক্ষেত্রফল হচ্ছে যে 1800 বর্গমিটার। কিন্তু বলেছে এই মাঠের বাইরের চারপাশে x মিটার চওড়া রাস্তা আছে। তাহলে ধরি রাস্তাটি x মিটার চওড়া, ধরি রাস্তাটি x মিটার চওড়া। এবার এখান থেকে একটা জিনিস বোঝো, এখান থেকে এই পর্যন্ত এটা কত, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে যে 45, এই দিকেও আমি x মিটার যুক্ত করলাম, এই দিকেও x মিটার যুক্ত করলাম, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত কত হবে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে 45। তাহলে আমি এখানেও x যুক্ত করলাম, এখানেও x যুক্ত করলাম, তাহলে মোট কত যুক্ত করলাম, লেখো যে রাস্তা সহ দৈর্ঘ্য হবে, রাস্তা সহ দৈর্ঘ্য কত, 45 প্লাস 2x মিটার, রাস্তা সহ প্রস্থ 40 প্লাস 2x মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 45 প্লাস 2x, আর এখানে হবে 40 প্লাস 2x বর্গ মিটার। এবার গুণ করো, 45 আর 40 গুণ করলে কত হয়, 1800 প্লাস 45 দুগুণী 90x, 40 দুগুণী 80x প্লাস 4x স্কয়ার বর্গ মিটার। এবার দেখো এই টোটালটার ক্ষেত্রফল এইটা। এবার এর ভেতর থেকে আমি যদি এই অংশটা বাদ দিয়ে দিই, এই অংশের ক্ষেত্রফল কত, এই অংশের ক্ষেত্রফল হচ্ছে যে 1800 বেরিয়েছে। তাহলে এই অংশের ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে আমি লাল অংশের ক্ষেত্রফল, তাহলে আমি সাদা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে এখানে লেখো শর্ত মতে টোটালটার ক্ষেত্রফল 1800 প্লাস, এবার দেখো এই দুটো যদি তুমি একবারে যোগ করে দাও, তাহলে কত হবে, 170 x প্লাস 4x স্কয়ার মাইনাস 1800, তাহলে এর ক্ষেত্রফল কত দেওয়া আছে, 450। তাহলে এটার সঙ্গে এটা কাটবে। এবার এটাকে সাজিয়ে লেখো 4x স্কয়ার প্লাস 170x মাইনাস 450 = 0। তাহলে এখান থেকে 2 কমন নিলে কি হবে, 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225, 25 দুগুণে 50, 400 = 0। তার মানে এটা হবে হচ্ছে যে 2x স্কয়ার প্লাস
85x minus 225 সমান 0। তার মানে যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণ বার করতে বলেছে, এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে দেখো এটা আবার বুঝিয়ে দিই, এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত ছিল 45, আর এখান থেকে এই পর্যন্ত প্রস্থ ছিল 40, তার টোটাল ক্ষেত্রফল কত বেরোলো 1800 বেরোলো। এবার বলেছে এই খেলার মাঠের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। তাহলে ধরে নিলাম যে x মিটার চওড়া রাস্তা, তাহলে এখান থেকে এই পর্যন্ত মানে 45, এখানে x যুক্ত করলাম, এখানে x যুক্ত করলাম, তাহলে টোটাল রাস্তার সহ দৈর্ঘ্য কত হবে 45 + 2x। ঠিক একই ভাবে এখান থেকে এই পর্যন্ত 40, তাহলে এই এখানেও আমি কি x এর যোগ করলাম, এখানেও x এর যোগ করলাম, তাহলে এটা প্রস্থ কত হবে 40 + 2x। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তাহলে রাস্তার সহ ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এবার এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি এই যে এই অংশটা বাদ দিয়ে দিই, এই অংশ বাদ দিলে আমি কি এই যে সাদা অংশের ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে টোটালটা থেকে মাঠের ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে কি পেয়ে গেলাম রাস্তার ক্ষেত্রফল 450। এবার টোটালটা ক্যালকুলেশন করার পর আমাদের ফাইনাল অ্যান্সার কত 2x² + 85x - 225 = 0। এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো আমাদের প্রথম চ্যাপ্টার কি ছিল, প্রথম চ্যাপ্টার হচ্ছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.1 এর সমস্ত অঙ্ক আমরা তোমাদের কটা পার্টের মাধ্যমে কমপ্লিট করে দিলাম, 5টা পার্টের মাধ্যমে কমপ্লিট করে দিলাম। তাহলে এই অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে তো লিংক দেওয়াই থাকবে। এছাড়াও তোমরা টেলিগ্রামে গিয়ে জাস্ট টাইপ করবে হ্যালো টপার্স, তাহলে দেখবে সেখানে তোমরা ক্লাস 10 এর একটা গ্রুপ পেয়ে যাবে। তাহলে সেখানে তোমরা ডাইরেক্ট আমাদের এসএমএস করতে পারো, আর তাহলে আমরা অবশ্যই ডাউট গুলো সলভ করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।